প্রত্যেকটি মানুষ সে জীবনে সফল হবে কি অসফল হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তার অভ্যেসগুলোর উপরে। আমাদের অভ্যেসগুলোই আমাদের জীবনকে তৈরি করে। ভালো কিছু অভ্যাস তোমাকে একটি সফল জীবন দিতে পারে, আর কিছু খারাপ অভ্যাস তোমাকে একটি অসফল জীবনের দিকে টেনে নিয়ে যায়। যদি জীবনে সত্যিই সফল হতে চাও তাহলে এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, কারণ একটি সফল জীবন পাওয়ার জন্য এই কথাগুলো তোমার অবশ্যই জানা দরকার। তোমার কি মনে হয় জীবনের সফলতা এমনি এমনি চলে আসে? ভাই, সফলতার কোনো সহজ রাস্তা হয় না। সেটা পাওয়ার জন্য একটা না, অনেক লড়াই করতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়। এমন অনেক জিনিস আছে যা তোমার সময় ও শক্তিকে নষ্ট করে দেয়। সফল হতে গেলে সবার প্রথমে নিজের জীবন থেকে এগুলোকে সরিয়ে ফেলতে হবে। তাহলে চলো সেগুলো জানা যাক, যেগুলো তোমাকে আজ থেকেই ছাড়তে হবে যদি তুমি একটি সুন্দর জীবন পেতে চাও। প্রথম বিষয় হলো নিজের প্রতি অহংকার। সফলতা পাওয়ার জন্য তোমাকে তোমার অহংকার ত্যাগ করতে হবে। তুমি নিজে ভেবে দেখো, কয়েকজন লোক এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে, আর সবার মধ্যে কোনো একজন লোক সে খুব অহংকার দেখাচ্ছে। এখন সেখানে কি সেই লোকটাকে কেউ ভালো চোখে দেখবে? তার সম্বন্ধে কি কেউ ভালো ভাবনা চিন্তা করবে? তাকে কি সেখানে কেউ মন থেকে সাহায্য করতে চাইবে? কখনোই না। তাকে সবাই খারাপ চোখেই দেখবে। আর সেই কারণে তোমাকে তোমার অহংকারটাকে কমাতে হবে, যাতে সবার সাথে তুমি খুব ভালোভাবে মিশতে পারো, যাতে সবাই তোমাকে খুব ভালোবাসে। আর সব মানুষের ভালোবাসা পেলে খুব সহজেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। দ্বিতীয়ত, নিজের বদ অভ্যাসগুলোকে ত্যাগ করো। বদ অভ্যাস বলতে যেমন টাইম বরবাদ করা, ড্রিঙ্কিং, স্মোকিং, এই সমস্ত খারাপ অভ্যাসগুলো তোমার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। সফল মানুষেরা আরো সফল হওয়ার জন্য, নিজের জয় পথকে আরো বাড়ানোর জন্য তারা কখনোই এরকম কোনো বদ অভ্যাসকে নিজের জীবনে গ্রহণ করে সময় নষ্ট করে না। খারাপ অভ্যাসগুলো তোমাকে কিছুটা সময়ের জন্য আনন্দ দেয়, খুব ভালো অনুভব করায়, কিন্তু ওই কিছুটা সময়ের পর সারা জীবনের জন্য সেগুলো তোমাকে কমজোরি করে দেয়। কিন্তু তার বিপরীতে সেগুলো না করে সফলতা আনন্দ পেতে হলে তোমাকে পরিশ্রম করে যেতেই হবে। হ্যাঁ, অবশ্যই কিছুটা সময় লাগবে, কিছুটা কষ্ট সহ্য করতে হবে, কিন্তু যেদিন তুমি সফল হয়ে যাবে সেদিন তোমাকে আর খুশির পেছনে ছুটতে হবে না। তুমি ভিতর থেকে সর্বদাই খুশি থাকবে। সেই জন্যই খারাপ অভ্যাসগুলো থেকে তৈরি হওয়া খুশিগুলোকে আজ থেকেই দূরে সরিয়ে দাও। তৃতীয়ত, অন্যদেরকে দোষ দেওয়া। এমন মানুষেরা নিজের দোষ কখনোই খুঁজে পায় না, যতই তার নিজের দোষ থাকুক না কেন। আর সেখানে ভালো মানুষেরা নিজের এতটুকু দোষ থাকলেও সেটা সে গ্রহণ করে নেয় এবং সবার আগে সেটা শুধরে নেয়। সফল মানুষেরা নিজের কমজোরিগুলোকে খুঁজে বের করে তার উপরে কাজ করতে ভালোবাসে। আর খারাপ মানুষদের স্বভাবটা এরকম হয়ে থাকে, যদি তার ভুলগুলোকে কেউ ধরিয়ে দেয় তাহলে কিভাবে তখন তাকে হারানো যায়, কিভাবে তার ভুলগুলোকে খুঁজে বের করা যায়, সেগুলো ভাবনা চিন্তা করতে সমস্ত সময় সে লাগিয়ে দেয়। সুতরাং কাউকে দোষারোপ করো না, নিজের ছোট থেকে ছোট ভুলগুলোকেও গ্রহণ করে নাও এবং সেগুলোকে খুব তাড়াতাড়ি শুধরে নাও। 4 নম্বরে, নেগেটিভ মানুষদের সঙ্গ ছাড়ো। এদের সঙ্গ সবসময় তোমাকে সফলতায় এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। এই মানুষগুলো তোমার যতই আপন মানুষ, যতই কাছের মানুষ হোক না কেন, সফল হতে হলে তোমাকে এদের থেকে কিছুটা দূরে থাকতেই হবে। এটা একটা কঠিন সত্য, কিন্তু তোমাকে এটা মানতেই হবে, অন্তত পক্ষে যতক্ষণ না তুমি পুরোপুরি সফল হয়ে যাচ্ছ। 5 নম্বরে, টাকা পয়সা নিয়ে কিপটেমি। এটা সত্যি যে টাকার পেছনে সফলতা আসে না, কিন্তু সফলতার পেছনে টাকা অবশ্যই আসবে। সফল মানুষেরা সব রকম রিস্ক নিয়ে থাকে, আর সফল হওয়ার জন্য তারা পয়সা জমিয়ে রাখে না, জমানো পয়সাগুলো তারা বিভিন্ন কাজে ইনভেস্ট করে। সফল মানুষেরা টাকার বিষয়ে বেশি ভাবনা চিন্তা করে না, তারা তাদের সমস্ত ভাবনা চিন্তা নিজের কাজের উপরে রাখে। তাই টাকা নিয়ে দিনরাত ভাবনা চিন্তা করা এখন থেকে একটু কম করে দাও, আর তার বদলে তোমার কাজটা সম্বন্ধে একটু ভাবনা চিন্তা করো। যদি তোমার করা কাজ সঠিক হয় আর সেই কাজের উপরে তোমার পুরো ভরসা থাকে, তাহলে যে কোনোভাবেই পয়সা তোমার কাছে অবশ্যই আসবে। তাই এখন আর টাকা পয়সা নিয়ে অযথা ভাবনা চিন্তা না করে নিজের কাজটা বেশি করার চেষ্টা করি। এরকম মানুষেরা ভাবনা চিন্তা করেই সব সময় লাগিয়ে দেয়, আর সফল মানুষরা কাজ করার উপরে বেশি মনোযোগ দেয়। অসফল মানুষরা ভাবনা চিন্তা করে বেশি কিন্তু কাজ করে খুব কম। তাদের মাথায় যখনই কোনো আইডিয়া আসে তাড়াতাড়ি তারা সেটার উপরে কাজ করা শুরু করে দেয় এবং দ্রুত সময়ের মধ্যেই তারা সেই কাজটিতে সফল হয়ে দেখায়। এগুলো হলো সেই ভাবনা সফল হতে গেলে যেগুলো তোমাকে ত্যাগ করতে হবে। আবার কিছু এরকম বিষয় আছে সফল হতে গেলে যেগুলো তোমাকে নিজের তৈরি করে নিতে হবে।
আর এই বিষয়গুলো নিয়ে একটি ভিডিও দেওয়া আছে। যদি ওই বিষয়গুলো জানতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওটির লিংক দেওয়া আছে, সেটি তোমরা দেখে নিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।